কুষ্টিয়ার কুমারখালীর রেল স্টেশন, সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের জনগণ। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তারা। সোমবার সকাল 10টার দিকে কুমারখালী রেল স্টেশন এলাকায় শতাধিক মানুষ এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন। এ সময় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন। সমাবেশে বক্তারা বলেন, কুমারখালী একটি শিল্প ও পর্যটন সমৃদ্ধ এলাকা। এখানকার তাঁত ও বস্ত্রশিল্প দেশে বিদেশে পরিচিত। এছাড়া বিশ্বকবি রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, লালন শাহের স্মৃতি বিজড়িত স্থান, সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের বাস্তুভিটা ও কাঙাল হরিনাথ মজুমদারের বাড়িসহ গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান রয়েছে এখানে। তারপরও গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রী, ব্যবসায়ী ও পর্যটকদের। ডিসি মহোদয়ের পক্ষ থেকে ডিসি সাহেব আসছেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত করছে আগামী 27শে জুনের মধ্যে কুমারখালীবাসী একটি ঢাকাগামী ট্রেন যাত্রা বিরতি আমরা এখানে পাবো। যে ট্রেন দুটা যায়, একটা যায় 5টার সময়, এই ট্রেনটা যদি থামায় আর রাত্রি যেটা যায় তাহলে যাত্রীর অনেক ভোগান্তি কম হবে। বিশেষ করে ব্যবসা বাণিজ্য উন্নত ঘটবে এবং পর্যটন করে কুমারখালী পর্যটন কেন্দ্রে অনেক পর্যটন আসতে পারবে। বিশেষ করে আমাদের অসুস্থ মানুষ চিকিৎসা ঢাকা যায় এবং ভারতে যায়, এদের জন্য খুব সুবিধা হবে। এটা আসলে কুমারখালী একটা বিজনেস কেন্দ্র, শিল্পনগরী, এটা ফার্স্ট ক্লাস একটা পৌরসভা। ব্রিটিশ আমলের এটা নদিয়া ডিস্ট্রিক্টের একটা মহকুমা ছিল। এখানে কেন যে ট্রেন দাঁড়ায় নাই এটা আমাদের কোনো বোধগম্য আসে না। এ সময় জেলা প্রশাসকের মাধ্যমে বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান এসব কর্মকর্তারা। আমাদের জেলা প্রশাসক মহোদয়, সচিব স্যারের সাথে এবং ডিজি মহোদয়ের সাথে কথা বলে একটা সমাধানে এসেছেন এবং আজকে এটা তো ফাইল কোটা হয়ে যাবে এবং আমরা আশা রাখি ঈদের পরে 30 থেকে 35 দিনের মধ্যে আপনাদের এখানে একটা ট্রেন এবং আগামী মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা আপনারা একটা ট্রেন পাবেন। তো আশা করি আপনারা কেউ অসুবিধা পাবেন না। আপনাদের ছেলেরা আছে তাদের কর্মকর্তা তাদের নির্দেশনা মোতাবেক প্রশাসনের আশ্বাসে আপাতত আন্দোলন স্থগিত করলেও দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। আফসানা ইসলাম পুষ্প, আন্দোলনের বাজার ডিজিটাল।